পড়াশোনার মাঝে ছোট ছোট ব্রেক কিন্তু নিতেই হয়। আর এই ব্রেকগুলোর মধ্যে তোমরা কিভাবে কাজ করবে, এই ব্রেকগুলোর মধ্যে তোমরা কি কি কাজ করতে পারো, সেইটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা এনেছি। এবার দেখো, এই ভিডিওটা বানানোর আগে না আমি ইন্টারনেটে আরও আদার ভিডিও দেখেছি। মোস্ট অফ দ্য ভিডিওতে, সব ভিডিওতেই বলতে পারো, আমি একটা জিনিস নোটিস করলাম যে যে কাজগুলো দিচ্ছে অ্যাকচুয়ালি সেগুলো স্টাডি ব্রেকে করার জন্য নয়। এবার স্টাডি ব্রেকে তোমাকে এমন কিছু করতে হবে যেটা তোমাকে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট না করে দেয় এবং পড়াশোনার মধ্যেই তোমাকে এনগেজ রাখে, তবেই তুমি গিয়ে কিন্তু রেজাল্টটা ভালো করতে পারবে। ঠিক আছে? এবার এটা যে তোমাকে সবসময় ফলো করতে হবে তা নয়, কারণ মনে হতেই পারে আমার এখন স্টাডি ব্রেক, আমি একটা মুভি দেখব, বা আমি এখন গান শুনবো, বা আমি যাই হোক, কিন্তু তোমার যখন সামনে পরীক্ষা সেই সময় স্টাডি ব্রেক মানে স্টাডি ব্রেকগুলোতে এই ধরনের কাজ করলে চলবে না। একদম সত্যি কথা, এই ধরনের কাজ করা মানেই তোমার কিন্তু স্টাডি থেকে ডিস্ট্রাকশন এসে যাচ্ছে। তাই স্টাডি থেকে, পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলে চলবে না। ব্রেকটাকে এমনভাবে ইউটিলাইজ করতে হবে যাতে তোমরা আরও এফেক্টিভলি নেক্সট সেশনের পড়াটা করতে পারো। তো আমি সেইভাবেই সেই ধরনের টিপই এখানে দেব, এবং আমি ভিডিওটাতে 15টা টোটাল টিপ দেব, কিন্তু 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগে বলবো তুমি যদি 10 থেকে 20 মিনিটের ব্রেক নিতে চাও সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো। দ্বিতীয় ভাগে বলবো তোমার যদি ব্রেক টাইমটা আরেকটু বেশি হয়, 35-45 মিনিট, 50 মিনিটের নাও, তখন তুমি কি করতে পারো। থার্ড পয়েন্টে বলবো তোমার যদি ব্রেক আরও বেশি হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা তুমি ব্রেক নিচ্ছ, সেই সময় তুমি কি ধরনের কাজ করতে পারো। ঠিক আছে? তাহলে প্রথমে আসি যে তোমার যদি 10 থেকে 20 মিনিটের ব্রেক থাকে সেই সময় তুমি কি কি করতে পারো। প্রথম কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা একটা লিস্ট বানাতে পারো যে তোমাদেরকে আজকে বা কালকের মধ্যে কোন কোন টাস্কগুলো অবশ্যই শেষ করতে হবে। সেই টাস্কের একটা লিস্ট, 3টে বা 4টে বা 5টা সেই টাস্ক বা টার্গেট তুমি সেট করো। এটা তুমি 10-20 মিনিটের মধ্যে প্ল্যান করে ইজিলি করতে পারবে। তুমি প্ল্যান করছো, ঠিক আছে? প্ল্যান করছো, এটা তুমি পড়াশোনা করছো না, কিন্তু নেক্সট পড়াশোনা বা পুরো দিনের জন্য বা পরের দিনের জন্য তুমি প্ল্যান করছো। তো এই টার্গেট সেটটা, মানে এই যেটা আজকে করতেই হবে বা আজ রাত্রের মধ্যে শেষ করতেই হবে, সেইটার একটা লিস্ট তুমি বানাতে পারো। সেকেন্ড কি করতে পারো, তুমি যে নোটটা রিসেন্টলি তুমি বানিয়েছো, লাস্ট তোমার স্টাডি সেশনে যদি তুমি কোনো নোট বানিয়ে থাকো আগের স্টাডি সেশনে, তো সেই নোটটাকে তুমি রিভিউ করতে পারো। তুমি যে নোটটা লিখেছো, নোট বানানো একটা কাজ, তুমি যে নোটটা বানিয়েছো সেটার মধ্যে তুমি সব পয়েন্ট ইনক্লুড করেছো কিনা, তোমার আর কিছু এক্সট্রা ঢোকানো যেত কিনা, কোনো এক্সাম্পল আর কিছু দেওয়া যেত কিনা, সেই ধরনের রিভিউগুলো নোটের উপর তোমরা করতে পারো এই 10-20 মিনিটের মধ্যে। 4 নাম্বার, সেটা হচ্ছে তোমরা 10-20 মিনিটের মধ্যে এটা দেখতে পারো যে প্রবাবল কোয়েশ্চেন যা তুমি আগের সেশনে, স্টাডি সেশনে পড়েছো, সেগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারছো কিনা, বা তোমার আশেপাশে যা যা আছে সেগুলো থেকে তুমি জট ডাউন করতে পারছো কিনা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বা এগুলো থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই ভাবাটাও কিন্তু একটা বিশেষ কাজ। এটা তুমি পড়াশোনার মধ্যে না, কিন্তু যখনই তুমি ভাবছো যে আচ্ছা এগুলো থেকে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এই কোয়েশ্চেনগুলো লিখে রাখছো বা এক জায়গায় জড়ো করে রাখছো, বা তোমার কম্পিউটারে ফোল্ডারে রাখছো, মোবাইলে ফোল্ডারে রাখছো, এটাও কিন্তু এক ধরনের কাজ যেটা তুমি 10 থেকে 20 মিনিটের মধ্যে করতে পারবে। নেক্সট, তোমার ধরো মনে হচ্ছে যে তোমার টিচার কোনোভাবে তোমাকে গাইড করে দিলে ভালো হয় তোমার নেক্সট অ্যাসাইনমেন্টে, নেক্সট প্রজেক্টে বা নেক্সট পড়াশোনার কোনো কাজে, তখন তুমি কি করতে পারো, তোমার টিচারকে মেসেজ করতে পারো, তোমার বন্ধুকে মেসেজ করতে পারো যে এই জিনিসটা তুই নিয়ে আসিস তো, এই পড়ার জিনিসটা তুই নিয়ে আসিস তো আমার জন্য, আমার এটা নেই। বা টিচারকে বলতে পারো টিচার আমার এইটা লাগবে, এইটা যদি আপনি দেন, প্রোভাইড করেন, খুব ভালো হয়। 10-20 মিনিটের ব্রেকে কিন্তু এই ধরনের কাজগুলো তোমরা ভীষণ ইজিলি করে ফেলতে পারবে। নেক্সট যে কাজটা করতে পারবে তোমরা 10-20 মিনিটের ব্রেকের মধ্যে, তোমরা নেক্সট মান্থের প্ল্যান করতে পারবে। পুরো মান্থের একটা মান্থলি টার্গেট ফিক্স করো যে এই চ্যাপ্টারগুলো আমি
করব সেই রকম মান্থলি টার্গেট সেট করো, অথবা মান্থের মধ্যে কোনো যদি তোমার ডেট ধরো কারোর বার্থডে পার্টি আছে, কোনো বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, কোনো পুজো আচ্ছা আছে, বাড়িতে কোনো অকেশন আছে, সেই ধরনের কোনো অকেশনের সাথে তোমার এক্সাম, তোমার পরীক্ষা কিছু ক্ল্যাশ করছে কিনা, তোমার কোনো পড়াশোনার জিনিস, কোনো পড়াশোনার তুমি প্ল্যান করেছিলে সেটা ক্ল্যাশ করছে কিনা, তাহলে তোমার রিঅ্যারেঞ্জ করা, সেই তোমার যে টার্গেট তুমি বানিয়েছো সেটাকে রিঅ্যারেঞ্জ করা, সেইগুলো এই সময়ের মধ্যে করে নিতে পারবে। 7 নাম্বার যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেখতে পারো। দেখো, আমি সব সময় চেষ্টা করি ছোটোর মধ্যে কোনো ভিডিও 10-20 মিনিটের মধ্যেই ভিডিওগুলো রাখার, যে একটা ভিডিও যাতে ফুললি ইনফরমেটিভ হয়, তোমাদের পড়ার কাজে লাগে, তোমার কাজে লাগে, সেই সমস্ত ইনফরমেশান দিয়ে খেটে খুঁটে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের উপকারে লাগার জন্য। তো সেই ধরনের, ধরো তোমার মনে হচ্ছে একটা ভিডিও তোমার দেখলে ভালো হয়, তুমি সেই ভিডিওটা সেই সময় দেখতে পারো। তবে মাথায় রাখবে, ফোনে তুমি ভিডিওটা দেখছো মানে এই নয় যে তুমি স্ক্রল করে অন্য একটা জিনিসে চলে গেলে বা ইনস্টাগ্রামে চলে গেলে। তোমাকে ডেডিকেটেডলি রাখতে হবে যে না, আমি এই ভিডিওটা দেখবো এবং এই ভিডিওটা দেখে বন্ধ করে দেবো। তবে তুমি সেই স্টাডি ব্রেকে, তোমার 10-20 মিনিটের স্টাডি ব্রেকে তুমি আমার ভিডিও ইজিলি দেখতে পারো, যেটা তোমাকে পড়াশোনার গোল থেকে, পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্টও করে দেবে না, আবার তুমি নেক্সট স্টাডি সেশনে মন দিয়ে পড়াশোনাটা করে ফেলতে পারবে। এবার আসি 30 মিনিটের বেশি যদি ব্রেক হয়, ধরো তোমার 45 মিনিট 50 মিনিটের ব্রেক আছে, তখন তুমি কি কি কাজ করতে পারবে? সেই সময় তুমি নোট লেখার কাজ করতে পারবে। দেখো, নোট যদি পড়ার সময় লেখো না, নোট লেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক। কিন্তু নোট তুমি যখন লিখতে যাও, মানে তোমার খাতা, ধরো কোনো একটা উত্তর লিখছো, তুমি ইতিহাসের কোনো একটা উত্তর মনে হলো তোমার ভালো করে লিখবে, বা যাই হোক যে কোনো সাবজেক্ট, তুমি লাইফ সায়েন্স হতে পারে, ভূগোল হতে পারে, যে কোনো সাবজেক্টে তোমার মনে হলো তোমার নোট লেখাটা খুব জরুরি, এই 45 মিনিটের ব্রেকের মধ্যে কিন্তু তুমি নোটটা লিখতে পারো। কারণ সেই সময় তোমাকে খুব কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে হচ্ছে না, কিন্তু ব্রেকের মধ্যে নোট লেখাটা লিখলে কি হবে, তোমার ব্রেকটাও ইউটিলাইজ হবে এবং তোমার নোট লেখার কাজটাও এগিয়ে যাবে। এবার নেক্সট 9 নাম্বার কাজ তুমি কি করতে পারো এই লং ব্রেকে, সেটা হচ্ছে তুমি ধরো নেক্সট কোনো প্রজেক্ট আছে, তোমার স্কুলে প্রজেক্ট তো থাকেই, যেই প্রজেক্টগুলোতে তোমাকে ডায়াগ্রাম দিতে হয়, কোনো জিনিসপত্র জট ডাউন করতে হয়, প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, সেই সব কাজগুলো তুমি করতে পারো। বা সেই সব কাজে কি কি ছবি লাগবে সেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখা, সেই কাজগুলো তুমি এই সময়ের মধ্যে কিন্তু করে ফেলতে পারো ইজিলি। 10 নাম্বার কাজ যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে তোমার নোটগুলোকে অ্যারেঞ্জ করা। অনেক সময় আমরা লুজ পেজে নোট লিখি বা ছোট ছোট নোট লিখছি, সেগুলো কোথায় হারিয়ে যাচ্ছে জানি না। অনেক স্টুডেন্ট আছে লুজ পেপারে নোট লিখে কোথায় A4 সাইজ পেপার যে কোথায় সে প্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই। তো সেইটা করলে হবে না, তোমার প্রত্যেকটা সাবজেক্টের নোটগুলো প্রপারলি অ্যারেঞ্জ করা থাকতে হবে। যদি না থাকে, তোমরা এই সময়টাতে এই কাজে লাগিয়ে, তোমার এই ব্রেকটা কাজে লাগিয়ে সেই নোটগুলোকে অ্যারেঞ্জ করবে, বা ফাইলের মধ্যে, চ্যানেল ফাইলের মধ্যে করে রাখতে পারো, কোনো খাতা আলাদা আলাদা করে রাখতে পারো। যাই হোক, যেইভাবে তুমি তোমার নোটগুলো রাখো না কেন, সেগুলোকে অ্যারেঞ্জ করে নিতে পারবে এই সময়ের মধ্যে। 11 নম্বর যে কাজটা তোমরা করতে পারো সেটা হচ্ছে তোমার প্রিভিয়াস যে নোট তুমি লিখেছো, ধরো তুমি 5 পাতার একটা নোট লিখেছো, 4 পাতার একটা নোট লিখেছো, ঠিক আছে, এবার তুমি সেইটাকে দেখো যে তুমি একটা পাতার মধ্যে তুমি ফ্লো চার্ট বানাতে পারছো কিনা। এটাকে বলে মাইন্ড ম্যাপ বানানো। তোমার মাইন্ডে যদি পুরো জিনিসটা ছবির মতন পরিষ্কার থাকে, তখন তোমার মাইন্ড ম্যাপ বানাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাই যেটা পড়া হয়ে গেছে, রিভিশন যখন তুমি করবে, তো রিভিশন না করে তুমি একটা সুন্দর করে মাইন্ড ম্যাপ বানাও। এটা একটা ক্রিয়েটিভ কাজ, অথচ তোমার পড়াশোনায় ভীষণভাবে হেল্প করবে। মাইন্ড ম্যাপ বানিয়ে তুমি সেটা তোমার যে নোট যেখানে রেখেছো সেইখানেই ঢুকিয়ে রেখে দাও। তো মাইন্ড ম্যাপ বানানোটা এই সময়টাতে তোমরা করতে পারো। এবার 12 নাম্বার যে কাজটা করতে পারো, অনেক সময় আমাদের পড়ার জন্য অনলাইন রিসার্চ করতে হয়, অনলাইন পেপার পড়তে হয়, বা কোনো স্টাডি মেটেরিয়ালগুলো পড়তে হয়, বা তোমার মনে হচ্ছে যে এই জিনিসটা সার্চ করে দেখলে যে এটা ভালো জিনিস, আমাকে রাখতে হবে, তুমি বুকমার্ক করে রেখে দিলে যাতে পরবর্তীকালে সেইটা দিয়ে তুমি কাজ করতে পারো। তো অনলাইন যে কোনো রিসার্চ তোমরা এই 40-45 মিনিটের মধ্যে, 50 মিনিটের মধ্যে কিন্তু ইজিলি করতে পারো। কিন্তু অবশ্যই মাথায় রাখবে আবার, সেই ক্ষেত্রে তোমরা অনলাইনে যেহেতু আছো, তোমরা গ্যাজেটের মধ্যে আছো, ডিস্ট্র্যাক্টেড হয়ে যেও না, পড়াশোনার মধ্যেই স্টিক থেকো, যাতে নেক্সট স্টাডি সেশনটাতে আবার তোমরা ব্যাক করে আসতে পারো অনায়াসে। নেক্সট এবারে বলবো, যদি তোমার লং ব্রেক থাকে,
ধরো 1 ঘন্টার উপরে ব্রেক। এখানেও তুমি প্রথমেই বলবো যে নোট টেকিংয়ের কাজ করতে পারো, যে তোমার মনে হলো এই অমুক সাবজেক্টের নোটটা অনেকটা বড়, তুমি সেই ক্ষেত্রে ওই নোট লেখার কাজটা কিন্তু এখানেও করতে পারো 1-2 ঘন্টার মধ্যে, ব্রেকের মধ্যে। নেক্সট যে কাজটা তুমি করতে পারো, 14 নাম্বার যে কাজটা বলবো, সেটা হচ্ছে চ্যাপ্টার স্কিমিং। ধরো পরবর্তী সেশনে, ধরো তুমি নতুন কোনো একটা চ্যাপ্টার পড়তে চলেছো, সেই সময় আগে তোমার স্কিমিং যে করা, যে কি আছে এই চ্যাপ্টার মধ্যে, জাস্ট আমি উল্টে পাল্টে দেখবো, বা অন্য চ্যাপ্টার ধরে তুমি পরে পড়তে চাইছো, সেই চ্যাপ্টারটা স্কিমিং করা, যে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি জিনিস, তুমি ফ্লোচার্ট মানে তুমি তার কনটেক্সট দেখলে, কি আছে দেখলে, ভেতরে কি পয়েন্টস আছে দেখলে, কি জিনিসের উপরে জিনিসটা, চ্যাপ্টারটা, সেটা যদি একটু বোঝার চেষ্টা করো, সেটা তুমি এই সময়ে করতে পারবে। জাস্ট হালকা করে, তোমাকে কোনো ভালো করে রিডিং পড়া কিছুর দরকার নেই, জাস্ট দেখছো যে তুমি কি কি আছে, তারপরে দেখলে যে তোমার এর মধ্যে আর কিছু কি দরকার আছে, বা তোমার ক্লাস নোটটা তুমি জড়ো করলে, তোমার বই জড়ো করলে, অন্যান্য বই যেটা রেফারেন্স বই যদি তুমি কিছু পড়ো, সেগুলোতে কি এক্সট্রা কিছু আছে, তুমি জাস্ট সবকটা তোমার যা যা অ্যাভেলেবেল কন্টেন্ট আছে সেগুলোকে তুমি স্কিম করছো। এই কাজটা তুমি করতে পারো। 15 নম্বর যে কাজটা, সেটা বলবো ভীষণ ইম্পর্টেন্ট কাজ, সেটা তোমরা ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারো। যেরকম আমি বললাম আগেরটাতে মাইন্ড ম্যাপ তৈরি করতে পারো, যেটা তোমরা অলরেডি জানো, সেটার উপর মাইন্ড ম্যাপ বানিয়েছিলে। এবারে ফ্ল্যাশ কার্ডটা, এই ফ্ল্যাশ কার্ড বানাতে একটু সময় লাগে। ফ্ল্যাশ কার্ডে কি করবে বলো তো, তোমাদের ধরো এরকম, দেখি এখানে কি আছে, এটা আমারই একটা, ধরো এরকম A4 সাইজ পেপার, ধরো এখানে লেখা আছে, তোমার তোমার প্লেন পেপার নেবে, লেখা কিছু নেবে না, তো এটাকে এরকম ভাবে ভাঁজ করবে, ঠিক আছে। এবার কোয়েশ্চেনগুলো এখানে দাগ কেটে কেটে, এখানে একটা কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন, এরকম পরপর করে এখানে কিছু কোয়েশ্চেন, এখানে কিছু কোয়েশ্চেন লিখলে, আর উত্তরগুলো তুমি এখানে ভেতরে ভেতরে লিখবে। এইটার কোয়েশ্চেনটা এইখানে অ্যান্সার লিখবে, এটার কোয়েশ্চেনটা এখানে অ্যান্সার লিখবে, এটাকে বন্ধ করে রাখবে এরকম ভাবে, ঠিক আছে। তো এটা অনেকে, এইটা করলে কি হয়, তুমি জাস্ট যখন রিভাইজ করবে, তুমি কোয়েশ্চেনগুলো দেখছো আর নিজে দেখছো যে তুমি উত্তরটা দিতে পারছো কিনা। এইভাবে ধরো তুমি কোয়েশ্চেনটা পড়লে, আচ্ছা এটার এই কোয়েশ্চেন, আনসারটা হবে এটা, তো তারপরে তোমার যদি মনে হয় যে না আনসারটা আমি ঠিক বলিনি, তুমি একবার ঘুরে দেখেও নিতে পারবে যে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এটার আনসার। তো এই ফ্ল্যাশ কার্ড কিন্তু বিক্রিও হয়, আমি কেনা জিনিস পছন্দ নয় আমার, কারণ নিজেরা যখন নিজের হাতে বানাবে দেখবে অনেক বেশি এফেক্টিভ হয় এগুলো। যারা তোমরা কম্পিটিটিভ কোনো এক্সাম দিচ্ছ, নিট দিচ্ছ, এই সব ক্ষেত্রে খুব কাজে লাগে। কোনো একটা টপিক, ছোট ছোট জিনিস, ছোট ছোট কোয়েশ্চেন আর তার ছোট ছোট শর্ট আনসার, এইগুলো তোমরা এরকম ফ্ল্যাশ কার্ড বানিয়ে বানিয়ে কিন্তু পড়তে পারো। অ্যাকচুয়ালি ফ্ল্যাশ কার্ডে হয় কি, তোমার একটা ছোট কার্ড থাকে, এইদিকে কোয়েশ্চেন থাকে, উল্টো দিকে আনসার থাকে, তো সেটা তো তুমি অতগুলো পেপার বানাতে পারবে না, তার থেকে এই একটা পেপারের মধ্যে এইখানে আর এইখানে মিলে অনেক কোয়েশ্চেন হয়ে যাবে, আর ভেতরে উত্তর থাকলে তুমি দেখতেও পাচ্ছ না, তুমি উত্তরটা ক্লোজ থাকছে, উপরে কোয়েশ্চেন থাকছে, তো এটা অনেক এফেক্টিভ। আমি এইভাবে বানাতাম, তাই জন্য বলছি, বা আমি স্টুডেন্টদেরকে এরকম করে বানাতে অ্যাডভাইস দিই, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে ওই জন্য এই অ্যাডভাইসটা দিচ্ছি। তো ফ্ল্যাশ কার্ড বানানোটা তোমরা এই সময়ের মধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর খুব মন দিয়ে পড়াশোনা করো।